এখন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত ব্রাহ্ম সমাজের সার্থকতা। একটি গান যখনই ধরা যায় তখনই তার রূপ প্রকাশ হয় না। তার একটা অংশ সম্পূর্ণ হয়ে যখন সমে ফিরে আসে তখন সমস্তটার রাগিনী কী এবং তার অন্তরাটা কোন দিকে গতি নেবে সে কথা চিন্তা করবার সময় আসে। আমাদের দেশের ইতিহাসে ব্রাহ্ম সমাজেরও ভূমিকা একটা সমে এসে দাঁড়িয়েছে। তার আরম্ভের দিকের কাজ একটা সমাপ্তির মধ্যে পৌঁছেছে। যে সমস্ত প্রাণহীন অভ্যস্ত লোকাচারের জড় আবরণের মধ্যে আচ্ছন্ন হয়ে হিন্দু সমাজ আপনার চিরন্তন সত্য সম্বন্ধে চেতনা হারিয়ে বসেছিল, ব্রাহ্ম সমাজ তার সেই আবরণকে ছিন্ন করবার জন্যে তাকে আঘাত করতে প্রস্তুত হয়েছিল। ব্রাহ্ম সমাজের পক্ষ থেকে এই যে আঘাত দেবার কাজ একটা সময়ে এসে উত্তীর্ণ হয়েছে। হিন্দু সমাজ নিজের সম্বন্ধে সচেতন হয়ে উঠেছে। হিন্দু সমাজ নানা দিক দিয়ে নিজের ভিতরকার নিত্যতম এবং মহত্তম সত্যকে উপলব্ধি করবার জন্যে চেষ্টা করতে প্রবৃত্ত হয়েছে। এই চেষ্টা একেবারে সম্পূর্ণ হয়ে উঠতে পারে না। এই চেষ্টা নানা ঘাত প্রতিঘাত ও সত্য মিথ্যার ভিতর দিয়ে ঘুরে নানা শাখা প্রশাখার পথ খুঁজতে খুঁজতে আপন সার্থকতার দিকে অগ্রসর হবে। এই চেষ্টার অনেক রূপ দেখা যাচ্ছে, যার মধ্যে সত্যের মূর্তি বিশুদ্ধভাবে প্রকাশ পাচ্ছে না। কিন্তু তবু যেটি প্রধান কাজ সেটি সম্পন্ন হয়েছে। হিন্দু সমাজের চিত্ত জেগে উঠেছে। এই চিত্ত যখন জেগেছে তখন হিন্দু সমাজ আর তো অন্ধভাবে কালের স্রোতে ভেসে যেতে পারে না। তাকে এখন থেকে দিক নির্ণয় করে চলতে হবে। নিজের হালটা কোথায় তা তাকে খুঁজে নিতেই হবে। ভুল অনেক করবে, কিন্তু ভুল করবার শক্তি যার হয়েছে, ভুল সংশোধন করবারও শক্তি তার জেগেছে। তাই বলছিলুম, ব্রাহ্ম সমাজের আরম্ভের কাজটা সমে এসে সমাপ্ত হয়েছে। সে নিদ্রিত সমাজকে জাগিয়েছে, কিন্তু এইখানে কি ব্রাহ্ম সমাজের কাজ ফুরিয়েছে? যে পথিকরা পান্থশালায় ঘুমিয়ে পড়েছিল তাদের দ্বারে আঘাত করেই কি সে চলে যাবে? কিংবা জাগরণের পরেও কি সেই দ্বারে আঘাত করার বিরক্তিকর অভ্যাস সে পরিত্যাগ করতে পারবে না? এবার কি পথে চলবার কাজে তাকে অগ্রসর হতে হবে না? নিরুদ্ধ উৎসের বাধা দূর করবার জন্যে যতক্ষণ পর্যন্ত মাটি খোঁড়া যায় ততক্ষণ পর্যন্ত সে কাজটা বিশেষভাবে আমারই। সেই খনন করা কূপটাকে আমার বলে অভিমান করতে পারি, কিন্তু যখন খুঁড়তে খুঁড়তে উৎস বেরিয়ে পড়ে তখন কোদাল ফেলে দিয়ে সেই গর্ত ছেড়ে বাইরে উঠে পড়তে হয়। তখন যে ঝর্ণাটা দেখা দেয় সে যে বিশ্বের জিনিস, তার উপরে আমারই শিলমোহরের ছাপ দিয়ে তাকে আর সংকীর্ণ অধিকারের মধ্যে ধরে রেখে দিতে পারি না। তখন সেই উৎস নিজের পথ নিজে প্রস্তুত করে নিয়ে বাইরের দিকে অগ্রসর হতে থাকে। তখন আমরাই তার অনুসরণ করতে প্রবৃত্ত হই। আমাদের সাম্প্রদায়িক ইতিহাসেরও এই দুই অধ্যায় আছে। যতদিন বাধা দূর করবার পালা ততদিন আমাদের চেষ্টা, আমাদের কৃতিত্ব, ততদিন আমাদের কাজ চারিদিক থেকে অনেকটা বিচ্ছিন্ন, এমনকি চারিদিকের বিরুদ্ধ। ততদিন সম্প্রদায়ের সাম্প্রদায়িকতা অত্যন্ত তীব্র। অবশেষে গভীর থেকে গভীরতরে যেতে যেতে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছানো যায় যেখানে বিশ্বের মর্মগত চিরন্তন সত্য উৎস আর প্রচ্ছন্ন থাকে না। সে জিনিস সকলেরই জিনিস। সে যখন উচ্ছ্বসিত হয়ে ওঠে তখন খন্তা কোদাল ফেলে দিয়ে আঘাতের কাজ বন্ধ রেখে নিজেকে তারই অনুবর্তী করে বিশ্বের ক্ষেত্রে সকলের সঙ্গে মিলনের পথে বেরিয়ে পড়তে হয়। সম্প্রদায় তখন কূপের কাজ ছেড়ে বাইরের কাজে আপনি ছড়িয়ে পড়তে থাকে। তখন তার লক্ষ্য পরিবর্তন হয়। তখন তার বোধ শক্তি
নিখিলের বৃহৎ প্রতিষ্ঠাকে আশ্রয় করে, পদে পদে আপনাকেই তীব্রভাবে অনুভব করে না। ব্রাহ্ম সমাজ কি আজ আপনার সেই সার্থকতার সম্মুখে এসে পৌঁছে নিজের এতদিনকার সমস্ত ভাঙা করার চেষ্টাকে সাম্প্রদায়িকতার বাইরে মুক্ত ক্ষেত্রের মধ্যে দেখবার অবকাশ পায়নি? অবশ্য ব্রাহ্ম সমাজ ব্যক্তিগত দিক থেকে আমাদের একটা আশ্রয় দিয়েছে, সেটা অবহেলা করবার নয়। পূর্বে আমাদের ভক্তিবৃত্তি, জ্ঞানবৃত্তি বহুদিন ব্যাপী দুর্গতিপ্রাপ্ত দেশের নানা খণ্ডতা ও বিকৃতির মধ্যে যথার্থ পরিতৃপ্তি লাভ করতে পারছিল না। পৃথিবী যখন তার বৃহৎ ইতিহাস ও বিজ্ঞান নিয়ে আমাদের দেশবদ্ধ সংস্কারের বেড়া ভেঙে আমাদের সম্মুখে এসে আবির্ভূত হলো, তখন হঠাৎ বিশ্ব পৃথিবীব্যাপী আদর্শের সঙ্গে আমাদের বিশ্বাস ও আচারকে মিলিয়ে দেখবার একটা সময় এসে পড়ল। সেই সংকটের সময় অনেকেই নিজের দেশের প্রতি এবং প্রচলিত ধর্মবিশ্বাসের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাহীন হয়ে পড়েছিল। সেই বিপদের দিন থেকে আজ পর্যন্ত ব্রাহ্ম সমাজ আমাদের বুদ্ধিকে ও ভক্তিকে আশ্রয় দিয়েছে, আমাদের ভেসে যেতে দেয়নি। সাম্প্রদায়িক দিক থেকেও দেখা যেতে পারে ব্রাহ্ম সমাজ আঘাতের দ্বারা ও দৃষ্টান্তের দ্বারা সমাজের বহুতর কুরীতি ও কুসংস্কার দূর করেছে এবং বিশেষভাবে আমাদের দেশের স্ত্রীলোকদের শিক্ষা ও অবস্থার পরিবর্তন সাধন করে তাদের মনুষ্যত্বের অধিকারকে প্রশস্ত করে দিয়েছে। কিন্তু ব্রাহ্ম সমাজকে আশ্রয় করে আমরা উপাসনা করে আনন্দ পাচ্ছি এবং সামাজিক কর্তব্য সাধন করে উপকার পাচ্ছি, এইটুকু মাত্র স্বীকার করেই থামতে পারিনি। ব্রাহ্ম সমাজের উপলব্ধিকে এর চেয়ে অনেক বড় করে পেতে হবে। একথা সত্য নয় যে ব্রাহ্ম সমাজ কেবলমাত্র আধুনিককালের হিন্দু সমাজকে সংস্কার করবার একটা চেষ্টা অথবা ঈশ্বর উপাসকের মনে জ্ঞান ও ভক্তির একটা সমন্বয় সাধনের বর্তমানকালীন প্রয়াস। ব্রাহ্ম সমাজ চিরন্তন ভারতবর্ষের একটি আধুনিক আত্মপ্রকাশ। ইতিহাসে দেখা গিয়েছে ভারতবর্ষ বারংবার নবনব ধর্মমতের প্রবল আঘাত সহ্য করেছে, কিন্তু চন্দনতরু যেমন আঘাত পেলে আপনার গন্ধকেই আরও অধিক করে প্রকাশ করে, তেমনি ভারতবর্ষও যখনই প্রবল আঘাত পেয়েছে তখনই আপনার সকলের চেয়ে সত্য সাধনাকেই, ব্রহ্ম সাধনাকেই নূতন করে উন্মুক্ত করে দিয়েছে। তা যদি না করত তাহলে সে আত্মরক্ষা করতেই পারত না। মুসলমান ধর্ম প্রবল ধর্ম এবং তা নিশ্চেষ্ট ধর্ম নয়। এই ধর্ম যেখানে গেছে সেখানে আপনার বিরুদ্ধ ধর্মকে আঘাত করে ভূমিসাৎ করে তবে ক্ষান্ত হয়েছে। ভারতবর্ষের উপরেও এই প্রচণ্ড আঘাত এসে পড়েছিল এবং বহু শতাব্দী ধরে এই আঘাত নিরন্তর কাজ করেছে। এই আঘাত বেগ যখন অত্যন্ত প্রবল, তখনকার ধর্ম ইতিহাস আমরা দেখতে পাইনি, কারণ সেই ইতিহাস সংকলিত ও লিপিবদ্ধ হয়নি। কিন্তু সেই মুসলমান অভ্যাগমের যুগে ভারতবর্ষে যে সকল সাধক জাগ্রত হয়ে উঠেছিলেন তাদের বাণী আলোচনা করে দেখলে স্পষ্ট দেখা যায় ভারতবর্ষ আপন অন্তরতম সত্যকে উদ্ঘাটিত করে দিয়ে এই মুসলমান ধর্মের আঘাত বেগকে সহজেই গ্রহণ করতে পেরেছিল। সত্যের আঘাত কেবল সত্যই গ্রহণ করতে পারে। এই জন্য প্রবল আঘাতের মুখে প্রত্যেক জাতি হয় আপনার শ্রেষ্ঠ সত্যকে সমুজ্জ্বল করে প্রকাশ করে, নয় আপনার মিথ্যা সম্বলকে উড়িয়ে দিয়ে দেউলে হয়ে যায়। ভারতবর্ষেরও যখন আত্মরক্ষার দিন উপস্থিত হয়েছিল, তখন সাধকের পর সাধক এসে ভারতবর্ষের চিরসত্যকে প্রকাশ করে ধরেছিলেন। সেই যুগের নানক, রবিদাস, কবির, দাদু প্রভৃতি সাধুদের জীবন ও রচনা যারা আলোচনা করছেন, তারা সেই সময়কার ধর্ম ইতিহাসের জবনিকা অপসারিত করে যখন দেখাবেন, তখন দেখতে পাব ভারতবর্ষ তখন আত্মসম্পদ সম্বন্ধে কীরকম সবলে সচেতন হয়ে উঠেছিল। ভারতবর্ষ তখন দেখিয়েছিল মুসলমান ধর্মের যেটি সত্য সেটি ভারতবর্ষের সত্যের বিরোধী নয়।
দেখিয়েছিল ভারতবর্ষের মর্মস্থলে সত্যের এমন একটি বিপুল সাধনা সঞ্চিত হয়ে আছে যা সকল সত্যকে আত্মীয় বলে গ্রহণ করতে পারে। এই জন্যেই সত্যের আঘাত তার বাইরে এসে যতই ঠেকুক তার মর্মে গিয়ে কখনো বাজে না, তাকে বিনাশ করে না। আজ আবার পাশ্চাত্য জগতের সত্য আপনার জয় ঘোষণা করে ভারতবর্ষের দুর্গদ্বারে আঘাত করেছে। এই আঘাত কি আত্মীয়ের আঘাত হবে না শত্রুর আঘাত হবে? প্রথম যেদিন সে শৃঙ্খলধ্বনি করে এসেছিল সেদিন তো মনে করেছিলুম সে বুঝি মৃত্যুবাণ হানবে। আমাদের মধ্যে যারা ভীরু তারা মনে করেছিল ভারতবর্ষের সত্য সম্বল নেই, অতএব এইবার তাকে তার জীর্ণ আশ্রয় পরিত্যাগ করতে হলো বুঝি। কিন্তু তা হয়নি। পৃথিবীর নব আগন্তুকের সাড়া পেয়ে ভারতবর্ষের নবীন সাধকেরা নির্ভয়ে তার বহুদিনের অবরুদ্ধ দুর্গের দ্বার খুলে দিলেন। ভারতবর্ষের সাধন ভাণ্ডারে এবার পাশ্চাত্য অতিথিকে সমাদরে আহ্বান করা হয়েছে। ভয় নেই, কোনো অভাব নেই। এইবার যে ভোজ হবে সেই আনন্দ ভোজে পূর্ব পশ্চিম এক পংক্তিতে বসে যাবে। ভারতবর্ষের সেই চিরন্তন সাধনার দ্বার উদ্ঘাটনই ব্রাহ্ম সমাজের ঐতিহাসিক তাৎপর্য। অনেক দিন দ্বার রুদ্ধ ছিল, তালায় মরচে পড়েছিল, চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই জন্যে গোড়ায় খোলবার সময় কঠিন ধাক্কা দিতে হয়েছে। সেটাকে যেন বিরোধের মতো বোধ হয়েছিল। কিন্তু বিরোধ নয়, বর্তমানকালের সংঘর্ষে ব্রাহ্ম সমাজে ভারতবর্ষ আপনার সত্যরূপ প্রকাশের জন্য প্রস্তুত হয়েছে। চিরকালের ভারতবর্ষকে ব্রাহ্ম সমাজ নবীনকালের বিশ্ব পৃথিবীর সভায় আহ্বান করেছে। বিশ্ব পৃথিবীর পক্ষে এখনও এই ভারতবর্ষকে প্রয়োজন আছে। বিশ্ব মানবের উত্তরোত্তর উদ্ভিদ্যমান সমস্ত বৈচিত্র্যের মধ্যে বর্তমান যুগে ভারতবর্ষের সাধনাই সকল সমস্যার, সকল জটিলতার যথার্থ সমাধান করে দেবে, এই একটা আশা ও আকাঙ্ক্ষা বিশ্ব মানবের বিচিত্র কণ্ঠে আজ ফুটে উঠছে। ব্রাহ্ম সমাজকে তার সাম্প্রদায়িকতার আবরণ ঘুচিয়ে দিয়ে মানব ইতিহাসের এই বিরাট ক্ষেত্রে বৃহৎ করে উপলব্ধি করবার দিন আজ উপস্থিত হয়েছে। আমরা ব্রহ্মকে স্বীকার করেছি, এই কথাটি যদি সত্য হয় তবে আমরা ভারতবর্ষকে স্বীকার করেছি এবং ভারতবর্ষের সাধন ক্ষেত্রে সমুদয় পৃথিবীর সত্য সাধনাকে গ্রহণ করবার মহাযজ্ঞ আমরা আরম্ভ করেছি। ব্রহ্মের উপলব্ধি বলতে যে কি বোঝায়, উপনিষদের একটি মন্ত্রে তার আভাস আছে। ইয়ো দেবগ্নৌ ইয়প্সু ইয়ো বিশ্বং ভুবনা বিবেশ ইয় ওষধীষু যো বনস্পতিষু তস্मै দেবায় নমো নমঃ। যে দেবতা অগ্নিতে, যিনি জলে, যিনি নিখিল ভুবনে প্রবেশ করে আছেন, যিনি ঔষধিতে, যিনি বনস্পতিতে, সেই দেবতাকে বারবার নমস্কার করি। ঈশ্বর সর্বব্যাপী এই মোটা কথাটা বলে নিষ্কৃতি পাওয়া নয়, এটি কেবল জ্ঞানের কথা মাত্র নয়, এ একটি পরিপূর্ণ বোধের কথা। অগ্নি, জল, তরুলতাকে আমরা ব্যবহারের সামগ্রী বলেই জানি। এই জন্য আমাদের চিত্ত তাদের নিতান্ত আংশিকভাবেই গ্রহণ করে। আমাদের চৈতন্য সেখানে পরম চৈতন্যকে অনুভব করে না। উপনিষদের উল্লিখিত মন্ত্রে আমাদের সমস্ত চেতনাকে সেই বিশ্বব্যাপী চৈতন্যের মধ্যে আহ্বান করছে। জড়ে জীবে নিখিল ভুবনে ব্রহ্মকে এই যে উপলব্ধি করা, এ কেবলমাত্র জ্ঞানের উপলব্ধি নয়, এ ভক্তির উপলব্ধি। ব্রহ্মকে সর্বত্র জানা নয়, সর্বত্র নমস্কার করা, বোধের সঙ্গে সঙ্গে নমস্কারকে বিশ্বভুবনে প্রসারিত করে দেওয়া। ভূমাকে যেখানে আমরা বোধ করি, সেই বোধের রসই হচ্ছে ভক্তি। বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও এই রসের বিচ্ছেদ না রাখা, সমস্ত ভক্তির দ্বারা চৈতন্যের মধ্যে উপলব্ধি করা, জীবনের এমন পরিপূর্ণতা, জগৎবাসের এমন সার্থকতা আর কি হতে পারে? কালের বহুতর আবর্জনার মধ্যে এই ব্রহ্ম সাধনা
একদিন আমাদের দেশে আচ্ছন্ন হয়ে পড়েছিল। সেই জিনিস তো একেবারে হারিয়ে যাবার নয়, তাকে আমাদের খুঁজে পেতেই হবে। কেননা এই ব্রহ্ম সাধনা থেকে বাদ দিয়ে দেখলে মনুষ্যত্বের কোনো একটা চরম তাৎপর্য থাকে না। সে একটা পুনঃ পুনঃ অবর্তমান অন্তহীন ঘূর্ণার মতো প্রতিভাত হয়। ভারতবর্ষ যে সত্য সম্পদ পেয়েছিল, মাঝে তাকে হারাতে হয়েছে। কারণ পুনর্বার তাকে বৃহত্তর করে পূর্ণতর করে পাবার প্রয়োজন আছে। হারাবার কারণের মধ্যে নিশ্চয়ই একটা অপূর্ণতা ছিল, সেইটিকে শোধন করে নেবার জন্যেই তাকে হারাতে হয়েছে। একবার তার কাছ থেকে দূরে না গেলে তাকে বিশুদ্ধ করে সত্য করে দেখবার অবকাশ পাওয়া যায় না। হারিয়েছিলাম কেন? আমাদের সাধনার মধ্যে একটা অসামঞ্জস্য ঘটেছিল। আমাদের সাধনার মধ্যে অন্তর ও বাহির, আত্মার দিক ও বিষয়ের দিক সমান ওজন রেখে চলতে পারেনি। আমরা ব্রহ্ম সাধনায় যখন জ্ঞানের দিকে ঝোঁক দিয়েছিলাম, তখন জ্ঞানকেই একান্ত করে তুলেছিলাম। তখন জ্ঞান যেন জ্ঞানের সমস্ত বিষয়কে পর্যন্ত একেবারে পরিহার করে কেবল আপনার মধ্যে আপনাকেই পর্যাপ্ত করে তুলতে চেয়েছিল। আমাদের সাধনা যখন ভক্তির পথ অবলম্বন করেছিল, ভক্তি তখন বিচিত্র কর্মে ও সেবায় আপনাকে প্রবাহিত করে না দিয়ে নিজের মধ্যেই নিজে ক্রমাগত উচ্ছ্বসিত হয়ে একটা ফেনিল ও ভাবন্মত্ততার আবর্ত সৃষ্টি করেছে। যে জিনিস জড় নয়, সে কেবলমাত্র আপনাকে নিয়ে টিকতে পারে না। আপনার বাইরে তাকে আপনার খাদ্য খুঁজতে হয়। জীব যখন খাদ্যাভাবে নিজের চর্বি ও শারীর উপকরণকে নিজের ভিতরে ভিতরে খেতে থাকে, তখন সে কিছুদিন বেঁচে থাকে, কিন্তু ক্রমশই নীরস ও নির্জীব হয়ে মারা পড়ে। আমাদের জ্ঞান বৃত্তি, হৃদয় বৃত্তিও কেবল আপনাকে আপনি খেয়ে বাঁচতে পারে না। আপনাকে পোষণ করবার জন্যে, রক্ষা করবার জন্যে আপনার বাইরে তাকে যেতেই হবে। কিন্তু ভারতবর্ষে একদিন জ্ঞান অত্যন্ত বিশুদ্ধ অবস্থা পাবার প্রলোভনে সমস্তকে বর্জন করে নিজের কেন্দ্রের মধ্যে নিজের পরিধিকে বিলুপ্ত করবার চেষ্টা করেছিল, এবং হৃদয় আপনার হৃদয় বৃত্তিতে নিজের মধ্যেই নিজের লক্ষ্য স্থাপন করে আপনাকে ব্যর্থ করে তুলেছিল। পৃথিবীর পশ্চিম প্রদেশ তখন এর উল্টো দিকে চলছিল। সে বিষয় রাজ্যের বৈচিত্র্যের মধ্যে অহরহ ঘুরে ঘুরে বহুতর তথ্য সংগ্রহ করে সেগুলিকে স্তূপাকার করে তুলছিল। তার কোনো অন্ত ছিল না, কোনো ঐক্য ছিল না। তার ছিল কেবল সংগ্রহের লোভেই সংগ্রহ, কাজের উত্তেজনাতেই কাজ, ভোগের মত্ততাতেই ভোগ। কিন্তু এই বিষয়ের বৈচিত্র্য রাজ্যে ইউরোপ গভীরতম চরম ঐক্যটি পায়নি বটে, তবু তার সর্বব্যাপী একটি বাহ্য শৃঙ্খলা সে দেখেছিল। সে দেখেছে সমস্তই অমোঘ নিয়মের শৃঙ্খলে পরস্পর অবিচ্ছিন্ন বাঁধা। কোথায় বাঁধা, কার হাতে বাঁধা, এই সমস্ত বন্ধন কোনখানে একটি মুক্তিতে, একটি আনন্দে পর্যবসিত, ইউরোপ তা দেখেনি। এমন সময়েই রামমোহন রায় আমাদের দেশের প্রাচীন ব্রহ্ম সাধনাকে নবীন যুগে উদ্ঘাটিত করে দিলেন। ব্রহ্মকে তিনি নিজের জীবনের মধ্যে গ্রহণ করে জীবনের সমস্ত শক্তিকে বৃহৎ করে বিশ্বব্যাপী করে প্রকাশ করে দিলেন। তাঁর সকল চিন্তা, সকল চেষ্টা, মানুষের প্রতি তাঁর প্রেম, দেশের প্রতি তাঁর শ্রদ্ধা, কল্যাণের প্রতি তাঁর লক্ষ্য, সমস্তই ব্রহ্ম সাধনাকে আশ্রয় করে উদার ঐক্য লাভ করেছিল। ব্রহ্মকে তিনি জীবন থেকে এবং ব্রহ্মাণ্ড থেকে বিচ্ছিন্ন করে কেবলমাত্র ধ্যানের বস্তু, জ্ঞানের বস্তু করে নিভৃতে নির্বাসিত করে রাখেননি। ব্রহ্মকে তিনি বিশ্ব ইতিহাসে, বিশ্ব ধর্মে, বিশ্বকর্মে সর্বত্রই সত্য করে দেখবার সাধনা নিজের জীবনে এমন করে প্রকাশ করলেন যে সেই তাঁর সাধনার দ্বারা আমাদের দেশে সকল বিষয়েই তিনি নূতন যুগের প্রবর্তন করে দিলেন। রামমোহন রায়ের মুখ দিয়ে ভারতবর্ষ আপন সত্যবাণী ঘোষণা করেছে। বিদেশের গুরু যখন এই ভারতবর্ষকে দীক্ষা দেবার জন্য উপস্থিত হয়েছিল,
এই বাণী তখনই উচ্চারিত হয়েছে। অথচ আশ্চর্যের বিষয় এই যে ঘরে বাহিরে তখন এই ব্রহ্ম সাধনার কথা চাপা ছিল। আমাদের দেশে তখন ব্রহ্মকে পরম জ্ঞানীর অতি দূর গহন জ্ঞান দুর্গের মধ্যে কারারুদ্ধ করে রেখেছিল। চারিদিকে রাজত্ব করছিল আচার বিচার, বাহ্য অনুষ্ঠান এবং ভক্তি রস মাদকতার বিচিত্র আয়োজন। সেদিন রামমোহন রায় যখন ব্রহ্ম সাধনকে পুঁথির অন্ধকার সমাধি থেকে মুক্ত করে জীবনের ক্ষেত্রে এনে দাঁড় করালেন, তখন দেশের লোক সবাই ক্রুদ্ধ হয়ে বলে উঠল, এ আমাদের আপন জিনিস নয়, এ আমাদের বাপ পিতামহের সামগ্রী নয়। বলে উঠল, এ খ্রিস্টানি, একে ঘরে ঢুকতে দেওয়া হবে না। শক্তি যখন বিলুপ্ত হয়, জীবন যখন সংকীর্ণ হয়ে আসে, জ্ঞান যখন গ্রাম্য গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে কাল্পনিকতাকে নিয়ে যথেচ্ছ বিশ্বাসের অন্ধকার ঘরে স্বপ্ন দেখে আপনাকে বিফল করতে চায়, তখনই ব্রহ্ম সকলের চেয়ে সুদূর, এমনকি সকলের চেয়ে বিরুদ্ধ হয়ে প্রতিভাত হন। এদিকে ইউরোপে মানব শক্তি তখন প্রবলভাবে জাগ্রত হয়ে বৃহৎভাবে আপনাকে প্রকাশ করছে, কিন্তু সে তখন আপনাকেই প্রকাশ করতে চাচ্ছে, আপনার চেয়ে বড়কে নয়, সকলের চেয়ে শ্রেয়কে নয়। তার জ্ঞানের ক্ষেত্র বিশ্বব্যাপী, তার কর্মের ক্ষেত্র পৃথিবী জোড়া, এবং সেই উপলক্ষে মানুষের সঙ্গে তার সম্বন্ধ সুদূর বিস্তৃত। কিন্তু তার ধ্বজ পতাকায় লেখা ছিল আমি, তার মন্ত্র ছিল জোর যার মুলুক তার। সে যে অস্ত্রপানি রক্তবসনা শক্তি দেবতাকে জগতে প্রচার করতে চলেছিল, তার বাহন ছিল পণ্য সম্ভার, অন্তহীন উপকরণ রাশি। কিন্তু এই বৃহৎ ব্যাপারকে কিসে ঐক্যদান করতে পারে? এই বিরাট যজ্ঞের যজ্ঞপতিকে কেউ বা বলে সাজাত্য, কেউ বা বলে রাষ্ট্র ব্যবস্থা, কেউ বা বলে অধিকাংশের সুখ সাধন, কেউ বা বলে মানব দেবতা। কিন্তু কিছুতেই বিরোধ মেটে না, কিছুতেই ঐক্যদান করতে পারে না। প্রতিকূলতা পরস্পরের প্রতি ভ্রুকুটি করে পরস্পরকে শান্ত রাখতে চেষ্টা করে, এবং যাকে গ্রহণ করতে দলবদ্ধ স্বার্থের কোনোখানে বাধে, তাকে একেবারে ধ্বংস করবার জন্যে সে উদ্যত হয়ে ওঠে। কেবল বিপ্লবের পর বিপ্লব আসছে, কেবল পরীক্ষার পর পরীক্ষা চলছে। কিন্তু এ কথা একদিন জানতেই হবে, বাহিরে যেখানে বৃহৎ অনুষ্ঠান, অন্তরে সেখানে ব্রহ্মকে উপলব্ধি না করলে কিছুতেই কিছুর সমন্বয় হতে পারবে না। প্রয়োজন বোধকে যত বড় নাম দেও, স্বার্থসিদ্ধিকে যত বড় সিংহাসনে বসাও, নিয়মকে যত পাকা করে তোলো এবং শক্তিকে যত প্রবল করে দাঁড় করাও, সত্য প্রতিষ্ঠা কিছুতেই নেই। শেষ পর্যন্ত কিছুই টিকতে এবং টেকাতে পারবে না। যা প্রবল অথচ প্রশান্ত, ব্যাপক অথচ গভীর, আত্মসমাহিত অথচ বিশ্বানুপ্রবিষ্ট, সেই আধ্যাত্মিক জীবনসূত্রের দ্বারা না বেঁধে তুলতে পারলে অন্য কোনো কৃত্রিম জোড়াতারার দ্বারা জ্ঞানের সঙ্গে জ্ঞান, কর্মের সঙ্গে কর্ম, জাতির সঙ্গে জাতি যথার্থভাবে সম্মিলিত হতে পারবে না। সেই সম্মিলন যদি না ঘটে, তবে আয়োজন যতই বিপুল হবে, তার সংঘাত বেদনা ততই দুঃসহ হয়ে উঠতে থাকবে। যে সাধনা সকলকে গ্রহণ করতে ও সকলকে মিলিয়ে তুলতে পারে, যার দ্বারা জীবন একটি সর্বগ্রাহী সমগ্রের মধ্যে সর্বতোভাবে সত্য হয়ে উঠতে পারে, সেই ব্রহ্ম সাধনার পরিপূর্ণ মূর্তিকে ভারতবর্ষ বিশ্বজগতের মধ্যে প্রতিষ্ঠিত করবে। এই হচ্ছে ব্রাহ্ম সমাজের ইতিহাস। ভারতবর্ষে এই ইতিহাসের আরম্ভ হয়েছে কোন সুদূর দুর্গম গুহার মধ্যে। এই ইতিহাসের ধারা কখনো দুই কূল ভাসিয়ে প্রবাহিত হয়েছে, কখনো বালুকা স্তরের মধ্যে প্রচ্ছন্ন হয়ে গিয়েছে, কিন্তু কখনোই শুষ্ক হয়নি। আজ আমরা ভারতবর্ষের মর্মোচ্ছ্বসিত সেই অমৃত ধারাকে, বিধাতার সেই চিরপ্রবাহিত মঙ্গল ইচ্ছার স্রোতস্বিনীকে আমাদের ঘরের সম্মুখে দেখতে পেয়েছি।
কিন্তু কিন্তু তাই বলে যেন তাকে আমরা ছোট করে আমাদের সাম্প্রদায়িক গৃহস্থালির সামগ্রী করে না জানি, যেন বুঝতে পারি নিষ্কলঙ্ক তুষারস্রুত এই পুণ্যস্রোত কোন গঙ্গোত্রীর নিভৃত কন্দর থেকে বিগলিত হয়ে পড়ছে এবং ভবিষ্যতের দিক প্রান্তে কোন মহাসমুদ্র তাকে অভ্যর্থনা করে জলদমন্ত্রে মঙ্গলবাণী উচ্চারণ করছে। ভস্মরাশির মধ্যে যে প্রাণ নিশ্চেতন হয়ে আছে, সেই প্রাণকে সঞ্জীবিত করবার এই ধারা, অতীতের সঙ্গে অনাগতকে অবিচ্ছিন্ন কল্যাণের সূত্রে এক করে দেবার এই ধারা, এবং বিশ্বজগতে জ্ঞান ও ভক্তির দুই তীরকে সুগভীর সুপবিত্র জীবনযোগে সম্মিলিত করে দিয়ে কর্মের ক্ষেত্রকে বিচিত্র শস্য পর্যায়ে পরিপূর্ণরূপে সফল করে তোলবার জন্যেই ভারতের অমৃত কলমন্ত্র কল্লোলিত এই উদার স্রোতস্বতী। 12ই মাঘ 1317।